আসসালামু আলাইকুম। জুলিয়ান আলভারেজ তার ক্যারিয়ারের সবচাইতে সেরা ডিসিশন নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি থেকে চলে আসা। হ্যাঁ, জুলিয়ান আলভারেজ তার ক্যারিয়ারের সবচাইতে সেরা ডিসিশন ছিল অ্যাথলেটিকো মাদ্রিদে চলে আসা। বাট আমরা প্রথমে কিন্তু যখন আসলে 75 মিলিয়ন দিয়ে জুলিয়ান আলভারেজকে যখন অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটি থেকে পার্মানেন্টলি নিয়ে যান, তখন কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কথা বলছিলাম যে পেপ গার্দিওলা যেভাবে আলভারেজকে ইউজ করবে, সিমিওনে আসলে সেভাবে ইউজ করতে পারবে কিনা, কিংবা সিমিওনের ট্যাকটিসের সাথে জুলিয়ান আলভারেজ খেলতে পারবে কিনা, সবকিছু নিয়ে একটা আসলে আলোচনা হয়েছিল। সবকিছু নিয়ে আসলে আর্জেন্টাইন ফ্যানদের ভিতরে একটা দুশ্চিন্তা চলে এসেছিল যে জুলিয়ান আলভারেজ আমাদের বিশ্বকাপে আমাদের একের পর এক গোল করেছিলেন এবং আমাদের লাউতারো মার্টিনেজ যখন অফ ফর্মে ছিলেন না ওয়ার্ল্ড কাপে, সেই সময়টাতে কিন্তু জুলিয়ান আলভারেজ দায়িত্বটা একদম ঠিকমতো পালন করেছিলেন জাতীয় টিমের হয়ে। সো সেই জুলিয়ান আলভারেজ যখন ম্যানচেস্টার সিটি তো ভালো একটা ফর্মে ছিল, তিনি যখনই সুযোগ পেতেন দুর্দান্ত পারফরমেন্স করতেন। সেই ম্যানচেস্টার সিটি থেকে যখন জুলিয়ান আলভারেজ আসলে চলে যান অ্যাথলেটিকো মাদ্রিদে, তখন আসলে এই কথাগুলো উঠেছিল যে জুলিয়ান আলভারেজ তার প্রপার খেলাটা, তার যে ফ্রেশ খেলাটা, সেটা তিনি আসলে খেলতে পারবেন কিনা অ্যাথলেটিকো মাদ্রিদে। বাট তিনি সেটা আসলে করে দেখিয়েছেন। তিনি সেটা আসলে মানুষ যে চিন্তাগুলো করেছিল তাকে নিয়ে, আর্জেন্টাইন ফ্যানরা যে দুশ্চিন্তা করেছিল, তিনি আসলে সেটা তাদের দুশ্চিন্তা শেষ করে দিয়েছেন। তিনি আসলে তার সেরা ফর্মে আছেন এই মুহূর্তে। আমি যদি বলি, তিনি এই সিজনে অলরেডি 12টি গোল করে ফেলেছেন। তিনি লা লিগায় এখন পর্যন্ত 13টি ম্যাচে স্টার্ট করেছেন, একদম শুরু থেকে খেলেছেন। যেখানটাতে আমরা অনেকেই আসলে কনফিউশনে ছিলাম যে সিমিওনে তাকে স্টার্টিং 11-এ জায়গা দেয় কিনা। সেই জায়গা থেকে এখন বলতে গেলে একদম রেগুলার তিনি স্টার্ট করতে পারছেন, রেগুলার স্কোয়াডে জায়গা পাচ্ছেন এবং গোলগুলোও কিন্তু তিনি ধারাবাহিকভাবে পাচ্ছেন। যেহেতু এই সিজনে অলরেডি চ্যাম্পিয়ন লিগে 4টা গোল করে ফেলেছেন 6 ম্যাচে, তারপর আপনার লিগে 5টা গোল করে ফেলেছেন। সো সবকিছু মিলে তিনি কোপা দেল রেতে 2টা গোল আছে, 12টা গোল এই সিজনে করে ফেলেছেন। পাশাপাশি 3টা অ্যাসিস্টও কিন্তু রয়েছে। সো আপনি বলতেই পারেন যে সিটি থেকে চলে আসাটা এটা তার ভালো ডিসিশন ছিল। কেন বলছি এই কথাটা আমি বারবার, কারণ সিটিতে থাকলে ভাই এই হল্যান্ডের আড়ালে থাকতে হইতো সবসময়। এই হল্যান্ডের জন্য সুযোগ পেত না, কারণ হল্যান্ড আপনি জানেন যে রেগুলার একটা অটো চয়েস প্লেয়ার পেপ গার্দিওলার ট্যাকটিসের অনুযায়ী। সো সেই জায়গা থেকে দেখা গেছে যে আপনাকে ইনজুরিতে যদি না পড়তো হল্যান্ড বা তারপর আপনার কেভিন ডি ব্রুইনা, এই সকল প্লেয়াররা যখন ইনজুরিতে না থাকবে, তখন আসলে আপনার সুযোগটা কমে যাবে। যে ক্ষেত্রে জুলিয়ান আলভারেজের সুযোগটা অনেকটা কম ছিল। আমরা দেখেছি যে কেভিন ডি ব্রুইনা যখন ইনজুরিতে ছিল তখন তাকে কাজে লাগানো হয়েছে, কিংবা হাল্যান্ড যখন ইনজুর ছিল তখন তাকে কাজে লাগানো হয়েছে। বাট এই 2টা প্লেয়ার যখন আবার ফিট থাকে তখন আসলে হাল্যান্ডের তখন আসলে জুলিয়ান আলভারেজের সুযোগটা কমে যায়। সো সেই জায়গা থেকে জুলিয়ান আলভারেজ একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমি আসলে ক্লাব ছাড়তে চাই, আমার টাইম দরকার, আমি মাঠে খেলতে চাই এবং বাকিটা আমি মাঠে খেলা দিয়ে আমি প্রমাণ করতে চাই আমি আসলে গোল করতে পারবো কিনা। সেই জিনিসটা কিন্তু তিনি অলরেডি অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়ে করছেন এবং ধারাবাহিক পারফরমেন্স করছেন। এবং তার প্রেসিং নিয়ে কোনো কথা হবে না ভাই, দুর্দান্ত প্রেসিং, মানে জাস্ট আপনি তার প্রেসিং এ পাগল হয়ে যাবেন, তার প্রেসিং এর ভক্ত হয়ে যাবেন আপনি। সো জুলিয়ান আলভারেজ, আমি আবারও বলছি, তিনি এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সেরা ফর্মে আছেন এবং আমি চাই পুরো সিজন যেন তিনি ভালোভাবে শেষ করতে পারেন, ইনজুরি মুক্ত ভাবে, এবং তার পরবর্তী ফুটবল ক্যারিয়ার যেন সমৃদ্ধ হোক, সেই জন্য তাকে শুভকামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।